শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কল্পনা কুমার ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের বাইরের ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম বৃষ্টিটা দিয়েই ব্লগটাকে স্টার্ট করা যাক। কত সুন্দর পরিবেশটা, একদম সকাল সকাল। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, তারপর ভাবলাম যে না, এখান থেকেই আজকে স্টার্ট করি ব্লগটা। তো এতদিন ভিডিও ছাড়িনি, আপনাদের আগেই একটা ব্লগে আপনাদের জানিয়েছি কারণটা। তো যাই হোক, চলুন আজকের এখান দিয়েই স্টার্ট করা যাচ্ছে। আজকে এত ঝমঝমে বৃষ্টি, আর তার আগে যে পুরো গরম, আর এদিকে দেখুন আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ওইদিকে মাছ এনেছে, দেখি কি মাছ ভাজি হচ্ছে। এই যে দেখুন আজকে বাজার থেকে এসেছে, তো আজকে কাটা কেনা মাছ নিয়ে এগুলো ধোয়াধুয়ি করে তারপরে কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করছি। তো চলুন আগে ধুয়ে নিই। আমার এই যে টাইমে যে জল আসে, যে টাইমের জলটা, সেই জলটা যখন আসে আমাকে জলটাকে স্টোর করতে হয়। সেই জল যখন আসে সেই জলটার মধ্যে দিয়ে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো দেখো, এই যে নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে ভালো। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার তেলটাও গরম হয়ে গেছে। গরম হয়েছে, এবার আমি একটা মাছ তেলের মধ্যে দিয়ে ছেড়ে ভালো করে, মানে একসাথে দুটো তিনটে করে, মানে আপনারা যেভাবে মাছগুলোকে উল্টাতে পারেন সেইভাবে, মানে বেশি মাছ দিলে কী হয়, অনেক সময় অনেকে বুঝতে পারে না। যাই হোক, আমি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি যে রান্নাটা। দেখো, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আর আদা বেটে নিচ্ছি। ওটা জিরে আর আদা বেটে নিচ্ছি। শিলনোড়ায় আমি কোনো সময় কাঁচা লঙ্কা বাটি না। কাঁচা লঙ্কা বাটলে আমি মিক্সির মধ্যেই ব্যবহার করি, যেহেতু মিক্সিটা খারাপ, তার জন্য শিলনোড়ার মধ্যেই এই আদা আর জিরেটা বেটে নিলাম। কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, আর
সাড়ে 8 তো দেখো তেল গরম হয়, ওই তেলের মধ্যেই আমি তেল মানে যদি মনে করেন যে তেলটা অল্প হয়ে গেছে তো একটু যেমন দিতে লাগবে না, তেল ছিল তার জন্য ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। একটু অল্প হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো প্রথমে। হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেবো। তারপরে যে আদা আর জিরে বেটেছিলাম তার মধ্যে কি করলাম, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিয়ে একসাথে ওই ভাজা আলুর মধ্যে দিয়ে দেবো। তো আমার চটজলদি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে বসাবো। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবার দেখছি কাঁচা লঙ্কা জানেন তো শেষ হয়ে গেছে, তার জন্য ওই বাটির মধ্যে আবার একটু লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিচ্ছি। কী করবো বলে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, আর গুঁড়ো লঙ্কাটা তার জন্য আমি খুব একটা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করি না, সাধারণত আমি তরকারির মধ্যে কাঁচা লঙ্কাটাই দিয়েছি। তো যাই হোক দিয়ে দিয়েছি। এবার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিই। জলটা দিয়ে এবার যখন ফুটবে তখন আমি কী করবো, ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে নুন দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটবে এই ঝোলটা ফোটার সময় আমি কী করবো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো আমি সব ভাজা মাছ দেবো না, যেগুলো ওই যে টাকার মাছ সেইগুলো দিলাম, দিয়ে তারপর দিয়ে দেবো। আর এই তরকারিটা আজকে আমি বেশি ঝোল রাখবো না, মাঝে মধ্যে একটু করি তাতে ভালো লাগে। একদম সবসময় তো ঝোল দিতে ভালো লাগে, কিন্তু মাখা মাখা তরকারি করে খাচ্ছি। তো দেখো আমার হয়ে গেছে, এই যে বলেছিলাম যে আমি বেশি ঝোল রাখবো না, আমার তরকারি হয়ে গেছে। মাছের তরকারি রেডি। ওই যে বলেছি আমার টাইমের জল ব্যবহার, দেখুন 4টে বাজে, ওই যে বিকালের জলটাও আর চলে এসছে। তো জলগুলো ভরে রাখতে হবে, জলগুলো ভরতে হবে এখন। তো দেখুন বাইরেও দেখুন বাইরেটা কীরকম, বৃষ্টি পড়ার পর এখন মেঘলা মেঘলা হয়ে গেছে বাইরেটা। এখনো মনে হয় আবার বৃষ্টি হবে সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে, মেঘলা হয়ে আছে, পুরোপুরি আকাশ পরিষ্কার হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর আবার মানে ব্লগটাকে স্টার্ট করি। তো
আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের মতন এই পর্যন্তই। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।